Good morning, student. Today's topic is closing entry. It is a part of journal proper. Good morning, student. আজকের টপিকটা হচ্ছে কি ক্লোজিং এন্ট্রি। এটা হচ্ছে জার্নাল প্রপারের একটা পার্ট। We can divide accounts into three categories. One, personal account, second, real account, and third, nominal account. Nominal account represents any expenses, any losses, any income, any gain. আমরা অ্যাকাউন্টটাকে কটা ভাগে ভাগ করছি? আমরা অ্যাকাউন্টটাকে তিনটে ভাগে ভাগ করছি। ফার্স্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট বলতে আমরা কী বুঝি? কোনো ব্যয়, কোনো লস, কোনো আয়, কোনো গেইন বোঝাচ্ছি। Through closing entries, we are closing the nominal accounts. We know that the first step of our accounting records are journal, after that ledger, after that trial balance, after that final accounts. There are mainly three parts of final accounts. First, trading account, after that PL account, profit and loss account, and last one is balance sheet. Through trading and PL account, we are closing nominal account. তাহলে আমরা কি বলছি? আমরা যখন অ্যাকাউন্টিং রেকর্ড মেনটেন করছি, ফার্স্ট আমরা কি করছি? ফার্স্ট আমরা করছি জার্নাল। জার্নাল থেকে কোথায় পোস্টিং করছি? লেজার। লেজার থেকে কোথায় পোস্টিং করছি? ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স থেকে কি করছি? আমরা ফাইনাল অ্যাকাউন্টস করছি। তাহলে ফাইনাল অ্যাকাউন্টসের মধ্যে আমরা কি করছি? ফার্স্টে ট্রেডিং করছি, তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করছি, তারপরে ব্যালেন্স শিট করছি। ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি করছি? এই নমিনাল অ্যাকাউন্টগুলোকে কি করছি? ক্লোজ করছি। We can divide expenses into two categories. One, direct expenses, another is indirect expenses. Again, we can divide income into two categories. One, direct income, another is indirect income. Direct expenses means purchase, wages, carriage inward, any factory expenses, octroi, cleaning, gas and cleaning charges, etc. are direct expenses. Any expenses which are related with purchase, production, factory are considered as direct expenses. তাহলে আমরা কি বলছি? আমরা এক্সপেন্সেসটাকে কটা ভাগে ভাগ করছি? দুটো ভাগে ভাগ করছি, একটা ডাইরেক্ট, একটাকে কি ইনডাইরেক্ট। ডাইরেক্ট এক্সপেন্সেস কাকে বলবো? যেটা আমাদের কি প্রোডাকশনের সাথে জড়িত, যেটা আমাদের পারচেসের সাথে জড়িত, তাকে কি বলা হচ্ছে? ডাইরেক্ট এক্সপেন্সেস। বা ফ্যাক্টরির সাথে জড়িত যে এক্সপেন্সেস, তাকেও কি আমরা বলছি কি ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে কি হতে পারে? পারচেস হতে পারে, ওয়েজেস হতে পারে, রিটার্ন ইনওয়ার্ড হতে পারে, অক্ট্রয় হতে পারে, এনি ফ্যাক্টরি এক্সপেন্সেস হতে পারে। উই ক্যান ডিভাইড না। ইনডাইরেক্ট এক্সপেন্সেস ইনক্লুড any office expenses, any selling expenses, any distribution expenses, any finance cost, just interest on loan, interest on debenture, etc. are finance expenses. ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলতে আমরা কি বুঝি? যে কোনো এক্সপেন্সেস যেটা অফিসের সাথে রিলেটেড, যেটা সেলসের সাথে রিলেটেড, যেটা ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড। যেমন কি রেন্ট of office building, depreciation of office furniture, salary of salesman, etc. are selling expenses. These are all indirect expenses. We can divide direct income into two categories. One is direct income, and we can divide income into two categories. One is direct income, another is indirect income. তাহলে ইনকামটাকে আমরা কটা ভাগে ভাগ করছি? দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডিরেক্ট ইনকাম, একটা হচ্ছে কি ইনডিরেক্ট ইনকাম। ডিরেক্ট ইনকাম বলতে আমরা কি বুঝি? যে ইনকামটা ডিরেক্টলি কি আমাদের বিজনেসের সাথে রিলেটেড সেলস। আর ইনডিরেক্ট ইনকাম বলতে আমরা কি বুঝি? কমিশন রিসিভড, ডিসকাউন্ট রিসিভড, interest received, all these are indirect income. We are closing direct expenses and direct income through trading account. We are closing indirect expenses and indirect income through PL account. তাহলে আমরা কি বললাম? ডিরেক্ট এক্সপেন্সেস আর ডিরেক্ট ইনকাম আমরা কার মাধ্যমে ক্লোজ করছি? আমরা ক্লোজ করছি কার মাধ্যমে? ট্রেডিং অ্যাকাউন্ট। ইনডিরেক্ট এক্সপেন্সেস আর ইনডিরেক্ট ইনকাম আমরা কার মাধ্যমে ক্লোজ করছি? থ্রু PL অ্যাকাউন্ট। There are maximum 6 journal entries for closing entry.
for closing nominal account. First, we have to close direct expenses. First journal, we have to close direct expenses. The journal entry is trading account debit to direct expenses. Second one is we are closing direct income. Direct income, that means sales, closing stock, return outward account debit to trading account. Third is the difference of trading account is either gross profit or gross loss. Gross profit or gross loss we have to transfer to PL account. When there is gross profit, the entry is trading account debit to profit and loss account. When there is gross loss, the entry is profit and loss account debit to trading account. So first three entry we are closing direct expenses and direct income. The balance is gross profit or gross loss. We have transferred the gross profit or gross loss into profit and loss account. তাহলে কি বললাম, ফার্স্ট আমরা টোটাল কটা এন্ট্রি হবে, ম্যাক্সিমাম 6টা এন্ট্রি। ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট ইনকাম ক্লোজ করছি। ফার্স্ট আমরা ক্লোজ করছি কি ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে এন্ট্রিটা কি হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ডাইরেক্ট এক্সপেন্সেস। সেকেন্ড এন্ট্রিটা কি করছি, আমরা ডাইরেক্ট ইনকাম ক্লোজ করছি সেলস, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট আর ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে এই ট্রেডিং অ্যাকাউন্টের ডিফারেন্সটা কি হচ্ছে, আমাদের গ্রস প্রফিট বা গ্রস লস, প্রফিটই হোক বা লস হোক আমরা কোথায় ট্রান্সফার করছি পিএল অ্যাকাউন্টে। যখন প্রফিট হচ্ছে, গ্রস প্রফিট হচ্ছে, তখন আমরা কি এন্ট্রিটা করছি ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। যদি আমরা লস হচ্ছে তাহলে আমরা এন্ট্রিটা কি করছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। নাম্বার ফোর্থ এন্ট্রি, we have to close indirect expenses. The journal entry is profit and loss account debit to indirect expenses. Number fifth entry, we are closing indirect income. The journal entry is indirect income account debit to profit and loss account. The difference is either net profit or net loss. We have to transfer the net profit or net loss to capital account. So the sixth entry is when there is net profit, the journal entry is profit and loss account debit to capital account. When there is loss, the journal entry is capital account debit to profit and loss account. তাহলে আমরা কি বললাম, ফোর্থ এন্ট্রি মানে থ্রু পিএল অ্যাকাউন্ট আমরা কি করছি সমস্ত ইনডিরেক্ট এক্সপেন্সেস, ইনডিরেক্ট ইনকামগুলোকে ক্লোজ করছি। ফোর্থ এন্ট্রিতে আমরা কি করছি ইনডিরেক্ট এক্সপেন্সেস ক্লোজ করছি। তাহলে আমাদের এন্ট্রিটা কি হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইনডিরেক্ট এক্সপেন্সেস। ফিফথে কি করছি আমরা ইনডিরেক্ট ইনকামটাকে ক্লোজ করছি। তাহলে আমাদের এন্ট্রিটা কি হচ্ছে ইনডিরেক্ট ইনকাম অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাকাউন্ট। আমরা ব্যালেন্সিং ফিগারটা কি হচ্ছে আমাদের হয় নেট প্রফিট বা নেট লস। তাহলে নেট প্রফিট হলে আমাদের জার্নাল এন্ট্রি হবে নেট প্রফিটই হোক বা নেট লসই হোক আমরা কোথায় ট্রান্সফার করছি ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। যখন আমাদের নেট প্রফিট হচ্ছে তখন এন্ট্রিটা কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। যখন নেট লস হচ্ছে তখন আমাদের এন্ট্রিটা কি হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে আমরা কি বলছি টোটাল ক্লোজিং এন্ট্রিতে কটা এন্ট্রি পাস করছি, we are passing 6 entries. First we are closing direct expenses, second we are closing direct income, the third entry the difference is either gross profit or gross loss, fourth we are closing indirect expenses, fifth we are closing indirect income, sixth the difference is either net profit or net loss. তাহলে আমরা কি বললাম আমাদের ক্লোজিং এন্ট্রিতে সর্বসাকুল্যে কটা এন্ট্রি হচ্ছে 6টা এন্ট্রি। ফার্স্ট আমরা কি ক্লোজ করছি, ফার্স্ট আমরা ক্লোজ করছি হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস, সেকেন্ড হচ্ছে আমরা কি ক্লোজ করছি ডিরেক্ট ইনকাম। ডিফারেন্সটা কি হচ্ছে আমাদের হয় গ্রস প্রফিট বা গ্রস লস। ফোর্থ এন্ট্রি কি হচ্ছে আমরা ইনডিরেক্ট এক্সপেন্সেস ক্লোজ করছি। ফিফথ এন্ট্রিতে কি করছি আমরা ইনডিরেক্ট ইনকাম ক্লোজ করছি। আর সিক্স এন্ট্রিতে ডিফারেন্সটা কি হচ্ছে আমাদের নেট প্রফিট বা নেট লস, সেটা কোথায় ট্রান্সফার করছি পার্টনার্স